রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো ভোর ভোর উঠে পড়েছি। উঠে পড়ার পর প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর হেজে এখন মুখটা ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের সকালবেলায় উঠে রোজকার নিত্যকার যে কাজগুলো থাকে সেগুলো তো আমাদের সবাইকেই করে নিতে হয়। তারপর কালকে রাতে কি হয়েছে, ছেলের খুব জ্বর এসেছিলো জানো তো। তখন ঘড়িতে বাজবে ওই 1টার মতন। তো ছেলেকেও রাতের দিকে মাথা ফাথা ধুয়ে তারপর জ্বরের ওষুধ খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে তারপর নিজে একটু ঘুমাতে পেয়েছি। তাও আজকে ভোর ভোরই উঠতে হয়েছে, কেননা মেয়ের টিউশনের স্যার খুব সকাল সকাল আসে, আর আমি না উঠলে তো মেয়েও উঠবে না। তো এদিকে ছেলে কিন্তু ঘুমাচ্ছিল। তার কারণ হচ্ছে ওই ছেলে তো রাতে উঠে পড়েছিল, তো সেই জন্যই আর কি। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে এখন থানকুনি পাতা তুলছি। আর কদিনই না আমাদের সবারই মানে বাড়ির মোটামুটি সবারই খুব সমস্যা হচ্ছে জানো তো, ওই হজমের সমস্যা হচ্ছে। তো ছেলের তো কাল থেকে মোটামুটি কালকে 6বার আর আজকে সারাদিনে মোটামুটি 6বার হয়ে গেল। তো খুব পাতলা পায়খানা হচ্ছে ছেলের। আর আমার মেয়ের, আমার শাশুড়ি মায়ের তো আগের দিনে হয়েছিল। তো আমাদের সবারই ওই একটু একটু হজমের সমস্যা হচ্ছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে খালি পেটেতে ওই থানকুনি পাতাটা আর কি খাই, ওটা তো খুব ভালো। তো তারপর এদিকে মা সকালবেলায় ওই তাওয়ায় সেকে গোটা কতক বেসন বড়া করেছিল। তো সেটাই মেয়ের টিফিনে দিয়ে দিলাম। তো মেয়ের টিফিন জল রেডি করে দিলাম, রেডি করে দিয়ে আর মেয়ের ওই ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু মেয়ে আজকে স্কুলে যাবে সেই জন্য আর কি। তো ওদিকে ভাতটা হতে হতে গ্যাসের ভলিউমটা তো কমিয়ে দিয়েছিলাম। তো ভাতটা ওদিকে হতে হতে ভাবলাম যে রুমগুলো সব ঝাঁট দিয়ে দিই। আর এই পুরনো চাল কি বলো তো, হতে না অনেকক্ষণ সময় লাগে জানো তো। তো সেই জন্যই আর কি বসিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। তো 1 ফুট দেওয়ার পর নামিয়ে রেখে দেবো, তারপর আবার একবার বসিয়ে দেবো। তো এদিকে মানে কি বলো তো, সকালবেলায় উঠে রুমটা ঝাড় দিয়ে তারপর জানলাগুলো খুলে দিলাম। আর জানলাগুলো খুলে দিলে না এখন সকালের দিকটা বেশ ভালো আলো এবং বাতাস দুটোই বয়। আর রাতের দিকে না এখন একদম জানলা খুলছি না, কেন রাতের দিকে প্রায়শই ওই ঠান্ডা হাওয়া দেয় আর বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে। তো সেই জন্য রাতের দিকে আর জানলা খুলি না, যেহেতু ছেলের না সর্দি করে যায় জানো তো। তো এইভাবে এক জানলা খুলি, আমার ছেলের এর আগের বারে ঠান্ডা লেগে গিয়েছিল। তারপর তো জ্বর আসছেই ওই পেট খারাপের জন্য, মানে গ্যাস্ট্রিকের মতো হয়ে গেছে তো। তো সেই জন্য জ্বরও আসছে। তো আজকে ওই বিকালের দিকে যাব ডাক্তার দেখাতে। তো ছেলে যতক্ষণ ঘুমায়, কেননা ছেলের তো শরীরটা খুবই খারাপ, সেই জন্য ছেলে একদমই আমাকে ছাড়তে চাইছে না, সব সময় আমার কাছেই থাকতে চাইছে, মানে কোনো কাজই আমি করতে পারছি না। আর এই যে আজকে আমি সারাদিন মানে যে কাজ সারাদিন বলতে ছেলে যতক্ষণ ঘুমিয়েছে, তো ছেলে মোটামুটি আজকে ওই 8টা পর্যন্ত ঘুমিয়েছে। তো ওই 8টা সাড়ে 8টার মতো, তো ততক্ষণ পর্যন্ত যে কটি কাজ করেছি আর কি, তো সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর বেশি আর কিচ্ছু করতে পাইনি। আর কি বলো তো, মেয়েও তো স্কুলে যাবে, ওকেও রেডি করে দিতে হবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে ওর টিফিনটা যেহেতু মা বানিয়ে দিয়েছিল, সেই জন্য টিফিনটা প্যাক করে দিলাম আর জলটা ভরে দিলাম। তারপর এই যে পরিষ্কার করে ঝাঁটমাট দিয়ে এখানে মানে সিঁড়ির তলাটা একটু ঝেড়ে আর বেরিয়ে এলাম। আর এখানে গ্রিলটা কি বলো তো, রোজই দেখি যেন মাকড়সায় ঝুল করে দেয়, রোজই একটু ছেড়ে ঝুড়ে নিতে হয়। তো যাই হোক, আগের ব্লগে দিদিভাইদের কমেন্টগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগে সুযোগ তার দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা। এছাড়া শ্রদ্ধা সিম্পল ব্লগ থেকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগলো, তুমি খুব সুন্দর করে কথা বলেছো, এবং তো যাদের বাড়িতে গরু থাকে তাদের কাজ দ্বিগুণ থাকে। তো ঠিকই বলেছো দিদিভাই, বাড়ির কাজের সঙ্গে সঙ্গে আমাদের গোয়ালের মানে গরুর দেখাশোনাটাও করতে হয়, যেমন খেতে দেওয়া, গা ধোয়ানো। তো বাড়ির সবাইকে আর কি মিলেমিশে করি বলে তাই অসুবিধা হয় না, না হলে মানে গরুর কাজে অনেক খাটুনি। তো যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানে। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এছাড়াও সোমা গাঙ্গুলি কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ব্লগটা। এন্টারটেনমেন্ট থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ব্লগ। তো আমার সকল দিদিভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো
তো যাই হোক, এরপর দেখো টেবিলটা না অনেক দিন হলো একটু গোছানো হয়নি। অনেক দিন বলতে মানে 2-1 দিন না গোছালেই কেমন অগোছালো হয়ে যায়। তো প্রথমেই একটু ওই টিয়া পাখির যে সেটা মাটির নয় ঠিক, প্লাস্টার পালিশের তৈরি, তো তবুও খাঁজে খাঁজে না ধুলো পড়ে। তো একটু মুছে পরিষ্কার করে দিলাম। আর এখানের প্লেটটা কি বলো তো, ওই একটু মুছে দেব। আর এই যে ফুলদানিটা আছে, ফুলদানিটা একটু পরিষ্কার করে, আর যে মানি প্ল্যান্ট গাছটা আমি জলের মধ্যে লাগাইছি সেটা একটু পরিষ্কার করব। তারপর একটু সুন্দর করে গুছিয়ে মুছে রেখে দেব। তো যাই হোক, মানি প্ল্যান্ট গাছটা আমি একটু জল দিয়ে দিলাম। আর আমার মেয়ে তো যত রকমের মার্বেল এবং সাদা পাথর এই গ্লাসটার মধ্যে ভরে রেখেছে, তো সেটা সাইজ করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে কি বলো তো, এখানটা একটু ভরে দিলাম, তাহলে না দেখতে ভালো লাগবে এবং গাছটাও সোজা থাকবে। তারপরে এই যে মেয়ের টিফিন জলটা যেহেতু ঠিক করে রেখেছিলাম এখানেই রাখলাম। মেয়ে এখন টিউশনের স্যারের কাছে পড়ছে, পড়া হয়ে গেলে এখান থেকে নিয়ে নেবে। তারপর টেবিলটা একটু সুন্দর করে মুছে গুছিয়ে রেখে দিলাম। তো কি বলো তো, একটু পরিপাটি করে গুছিয়ে কাজ করলে না বাড়িঘরগুলো দেখতে এত সুন্দর লাগে, মনেও না খুব তৃপ্তি হয় জানো তো। তো আমি না এভাবে কাজ করতে খুব ভালোবাসি, মানে পরিপাটিভাবে। আর যেখানটা অগোছালো হয়ে থাকে সেখানটা মনে হয় কখন গোছাবো। এই যে দেখো না, তোমাদের বলছি ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই আমি কাজ করতে পেলাম। তো তারপর আর পাই না, মানে মন থাকলেও না উপায় নেই জানো তো। তো আমাদের মানে যাদের আর কি ছোটো বাচ্চা আছে তাদের এরকমই হয়। তো যাই হোক, মানে এভাবেই কাজকর্ম মানে করে যেতে পারলে না আমার না খুব ভালো লাগে। তারপর এবার মোছামুছির কাজটা সেরে নেব। তো টুকটাক করে কি বলো তো, একটু বাগানো গোছানো করলে না বাড়ি ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর কি বলো তো, মানে হুট করে কেউ বাড়িতে চলে এলে আর তখন না ইতস্তত বোধ হয় না। তো সেই জন্য আমি সবসময় একটু আধটু হলেও সময় পেলেও ছেলেকে রাতে ঘুম পাড়িয়েও না বাড়িঘরগুলো গুছিয়ে নিই। তো তখন হয়তো ক্যামেরা না অন করলেও আমার বাড়িঘরটা অনেকটাই গোছানো থাকে। আর দেখবে রাতে ঘর গোছালে সকালে না অতটা গোছাতে হয় না। তো যাই হোক, আমার রুমটা তো প্রায় দিনই আমি গুছিয়ে রাখি। ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর ছেলে ঘুমালে না রুমের লাইটটা অন করতে আমার না ভয় লাগে। মনে হয় ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে, তো ভয়ে ভয়ে লাইটটা অন করি জানো তো। আর কি বলো তো, ঝাঁটটা অন্ধকারে দিলেও বা মোছাটা অন্ধকারে করলেও মানে দুটোর মধ্যে একটা অল্টারনেশন করে একটা লাইট জ্বেলে করতে হয়। কেন অন্ধকারের মধ্যে কিছু বাদ পড়ে গেলে না সেগুলো কি বলো তো দেখা যায় না, তো সেগুলো থেকেই যায়। তো সেই জন্য ভয়ে ভয়ে লাইটটা অন করে আর আমি এদিকে ঘরটা মুছে নিলাম। তো মোছার কাজটা আমার হয়ে গেছে। তো এদিকে ভাবলাম সিঁড়িটা একটু গুছিয়ে, মানে জামা কাপড় থাকে তো সেগুলো একটু উপরে আলনায় তুলে দিয়ে আর এখানটা একটু সুন্দর করে মুছে দিই। মাকড়সায় না প্রায় এগুলো ঝুল করে দেয়, তারপর ধুলেও বসে। তো সেই জন্য সপ্তাহে একদিন করে এগুলো মুছে দিই, মানে অল্টারনেশন করে বলতে পারো। তো যাই হোক, মেয়ের জন্য এবার রান্না বসাতে হবে। তো আজকে যেহেতু বুধবার ছিল, তো হাটেতেই আর কি এই মাশরুম ছাতুগুলো নিয়ে এসেছিলো। তো ওইগুলো আঁশ ছাড়িয়ে নিয়ে আর ছোট্ট ছোট্ট করে কুচি করব। আমার মেয়ের এই মাশরুম ছাতুটা খুব পছন্দ জানো তো। ভাবছি মেয়েকে না এই মাশরুম ছাতুটা রান্না করে দেব। তো আজকে অনেক দিন পর আমি ছাদে এসে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর কি, ভিডিওতে ভয়েস দিচ্ছি। না হলে প্রত্যেক দিনই ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর ভয়েসটা দিই। তো সেই জন্য না ছাদে নানা রকম পাখির আওয়াজ, তারপরে ছাদে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। তো সেই জন্য তোমরা তো আমার যখন ভয়েস দিচ্ছি তখন হয়তো নানা রকম পাখির আওয়াজও পেয়ে থাকবে। তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, মানে আমার ছেলে এখন মেয়ের সাথে খেলা করছে, তো ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। আর সাথে সাথে তোমাদের সাথে আর কি ভয়েসটাও দেওয়া হয়ে গেল। না হলে তো আমি প্রত্যেক দিন রাতে ছেলেকে ঘুম পাড়িয়ে তবে ভয়েস দিতে পাই। তো দেখো ছোট্ট ছোট্ট করে কুচি করে নিলাম। খুব একটা বেশি বড় বড় করলে না সেদ্ধ হতে দেরি হয়, যেহেতু এগুলো একটু কচকচে টাইপের হয়। আর একটু পাট শাক বানিয়ে দেবো। তো শুধুমাত্র মেয়ের জন্যই রান্নাটা করব, কেননা ওই শুধু ভাত খেয়ে যাবে তো। আর আমি খাই, কিন্তু আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না বলে না আমি আজকে খাবো না ভাত। তো একটু অল্প কিছু দিয়ে মুড়ি খেয়ে নেব। তো অল্প কিছু বলতে ওই সিঙ্গাপুরি কলা এনেছে হাটে, তো ওটা দিয়ে শসা দিয়ে মুড়ি খেয়ে নেব। তো সেই জন্য আমার জন্য আজকে আর ভাত বানাইনি, তো মেয়ের জন্যই আর কি বানিয়ে দিচ্ছি। আর দুপুরে রান্না হবে, তখন তো আলাদা কিছু রান্না হবে, তো সেই জন্যই আর কি। তো এদিকে দেখো ছোট্ট ছোট্ট করে পাট শাকটা কুচিয়ে নিলাম, তারপর আর কি জলের মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো হালকা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মাশরুমটা ভাজতে দিয়ে দিয়েছি।
মাশরুমটা থেকে প্রথমে তো অনেকটা জল বেরিয়ে যায়, তো সেজন্য ভাজতে অনেকটা সময়ও লাগে। আর যেহেতু জলটা বেরোয়, সেহেতু সেই জলেতে কিন্তু মাশরুমটা একটু হালকা সেদ্ধ মতো হয়ে যায়। তারপর হালকা তেলে খড়া খড়া করে নেড়ে আর ভেজে নেব। তো কী বলতো, শুধু ভাবলাম যে মাশরুমটা কেন ভাজবো, তো ওর মধ্যে কিছুটা ক্যাপসিকামও দিয়েছিলাম। তো ক্যাপসিকামটা কিন্তু খুব উপকার, মানে সবার পক্ষেই। তো সেই জন্য আর কি, তো ওই যেটা মাশরুমটা ভাজার পর ওতে হালকা করে নামিয়ে নেওয়ার পর হালকা করে জল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ওই খাবার সোডা একটু, মানে ওই সোডা আর নুন দিয়ে জলটাকে ফুটিয়ে তারপর পাট শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন একটা ছোট্ট রসুন কুচি দিয়ে পাট শাকটা মুড়ে নিলাম। তো তারপর ওই যে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর কী বলতো, যে কোনো সবজি ভাজার আগে যদি, মানে অন্তত 15 মিনিট আগে যদি নুন হলুদ বুলিয়ে রাখা হয়, তাহলে তো খুব নরম হয়ে যায়। আর নরম হয়ে গেলে কী বলতো, ওই সেদ্ধ মানে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর তেলটাও না অনেক কম লাগে। তো এভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের ছোট্ট ছোট্ট টিপস মেনে রান্না করলে তেল খরচাও অনেক কম হয়, আবার ওই গ্যাস সিলিন্ডারও গ্যাসও অনেকটা সাশ্রয় করা যায়। তো তারপর রান্না যেহেতু শেষ, রান্নার শেষে একদম কড়াই, তারপর গ্যাসের যে ওভেনের যে উনানগুলো সব মেজে নিচ্ছি। যেহেতু রসুন রান্না করেছি, আর আমাদের তো বাড়িতে বেশিরভাগ রান্নাই নিরামিষ, তো সেই জন্যই আর কি সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর আর কি রেখে দেবো, মানে তারপর আর কি বড় মা রান্না করবে তো দুপুরে, তো সেই জন্যই আর কি। তো এই পর্যন্তই কিন্তু ছেলে ঘুমিয়েছিল, জানো তো। তারপর না ছেলে উঠে পড়েছিল। তো সকালে যে ছেলে এতক্ষণ ঘুমালো, আর আমারও অনেক কাজ হলো, তো সেই জন্যই আর কি অনেকটাই সুবিধা হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।